السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وقال تعالى: وما أبرئ نفسي إن النفس لعمارة بالسوء. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى يوم الجمعة 1000 مرة بهذه الصلاة: اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. وفي رواية: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي في يوم 1000 مرة لم يمت حتى يرى مقعده من الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد، মোহতারামি মুকাররমি পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ, উপবিষ্ট সর্বস্তরের বয়সের দ্বীনি ভাইসব, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারের শুকরিয়ার মাথা নত করছি, যে মুনিব অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, রহম করে আখিরি জামানার, যিনি না হলে খোদাই আল্লাহ সৃষ্টি করতেন না, যিনি না হলে জান্নাত জাহান্নাম হতো না, যিনি না হলে আমি আপনি দুনিয়া দেখতে পেতাম না, সেই নবীজির, যেই নবীজির উম্মত হয়ে জান্নাতে যাওয়ার জন্য, উম্মত হওয়ার আগ্রহ প্রকাশ করে জলিলুল কদর নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত পেশ করবেন কিয়ামতের ময়দানে নবীজির কাছে। সে আখেরি নবীজির উম্মত হিসেবে দুনিয়াতে যে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া এই জন্যই যিনি আমাদেরকে শত ব্যস্ততার ভিতরে
জুমার দিন আগেভাগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিলেন, সেই সুবাদেও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একেবারে ছোট্ট একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগি এর একটা বাণী, একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি দয়া করেন, আপনাদের দোয়ায় শামিলা হাল হয়, দুই একটা কথা আল্লাহ যদি বলায়, আমি সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে তাকাবেন, আইনামা তাওয়াল্লু, আপনি যেদিকেই তাকান না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সর্বত্র বিরাজমান কে? আরেকটা আসতে বলেন, সর্বত্র বিরাজমান কে? আল্লাহ। আল্লাহ শব্দ বলার সময় কৃপণতা করবেন না। রব্বুল আলামিন জেনে খুশি হবেন, হাদিসে পাকে এসেছেন, মুফাসসিরিন কিরামগণ বলেছেন, যখন বান্দা তার ফসা জবানটা দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করে, আপনি বলেছেন একবার আল্লাহ, এই আল্লাহ শব্দটা বলার পর আল্লাহ আপনারে কি বলছে জানেন? রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের এমন দয়ালু রব, আমি তোমাদের এমন গার্জিয়ান, এমন অভিভাবক, এমন বন্ধু, সারাদিন তুমি গুনাহ করো, অন্যায় করো, মিথ্যা বলো, সব কিছু করে যাও, এরপরও যখন বান্দা তুমি আমাকে আল্লাহ শব্দটা তোমার অন্তর থেকে ডাক দাও, আমি আরশ আজিমে বসে থাকি না, বান্দা 70 বার আমি তুমি বান্দাকে ডাক দিয়া বলি, বান্দা কি চাও? তুমি তো আমাকে একবার ডেকেছো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার জিজ্ঞাসা করে, বান্দা আমাকে এত বড় করে এত সুন্দর করে ডাক দিলা কেন? কি চাচ্ছ বান্দা আমাকে বলো। সুবহানাল্লাহ। সেই মালিক আল্লাহ আমাদের সকলের অন্তরের ভেদ জানে কি জানে না? 7 তবকা মাটির নিচে একটা ফোকা কি খাচ্ছে না খাচ্ছে, কি করছে না করছে, সব কিছু দেখনেওয়ালা মালিক একজন আছেন, উনি কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পোকামাকড় মাটিতে থাকে, ফিফড়া মাটিতে থাকে না? ওরা তো মাটি, তাদের অবস্থা গর্ত করে ওখানে থাকে। থাকতে থাকতে একটা পোকা যেই মাটির গর্তের মধ্যে থাকতো, কোনো কারণে সে উপরে উঠে নাই, কতদিন পরে দেখা যায় এটা পাথরে পরিণত হয়ে গেছে। মাটিটা কি হয়ে গেছে? পাথরে পরিণত হয়ে গেছে। এখন সে কি বের হইতে পারবে? বের হইতে পারবে? কখনো না। যেহেতু মাটি হলে খনন করে বের হতো, এটা তো পাথর হয়ে গেছে, বের হবে কি করে? ফোকা বের যখন হতে পারছে না, খানা পিনার প্রবলেম আছে না নাই? তো খানাও কি পাচ্ছে? বের হতে পারছে না, খানা পাবে কোত্থেকে? ফোকা বলতেছে, মালিক সুবহানাল্লাহি মান ইয়ারানি, সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো তোমার গুণকীর্তন করি। কি করি? গুণকীর্তন করি। আল্লাহ তোমার সব সময় ডাকি, আল্লাহ তোমারই প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি। এরপরও
আমার বের হওয়ার রাস্তা নাই, আমি খাবো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের ভিতর থাকা ফোকার জন্য খানার ব্যবস্থা করে দিয়েছেন। কি করে করলেন, কেন করলেন? আল্লাহ বলছেন, এ আমার সৃষ্টিজীব, তুমি মাটির ভিতর ছিলাম, মাটি যখন পাথরে পরিণত হলো, তুমি যখন বের হতে পারছো না, কিন্তু তুমি একটা কাজ করে যাচ্ছ, সেই কাজটা আর কিছু না, আমার গুণকীর্তন আর আমার প্রশংসা। ফোকা, তুমি আমার যখন প্রশংসা করছো, আমি তো আর আজিমে নিষ্ঠুর হয়ে বসে থাকতে পারি না। আমি কুদরতের মালিক, আমি কোন কলেমার মালিক। তুমি পাথরের ভিতর থাকবা আর তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেব। সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়াযকুরানি। আল্লাহর যদি কেউ স্মরণ করে, সত্যকার অন্তরের ভয় যদি কলিজায় রেখে জীবন চালায়, রব্বুল আলামিন সেই বান্দাকেও, সে যেই হোক, তাকে আল্লাহর জিম্মায় আল্লাহ লালন করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জিম্মায় আল্লাহ লালন করেন, কিন্তু শর্ত হলো মালিককে বিশ্বাস করে মালিকের গোলামি করতে হবে, ঠিক কিনা? মালিকের যখন গোলাম আপনি হয়ে যেতে পারবেন, মালিক আপনাকে গোলাম হিসাবে দেখবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর বললেন যে, আল্লাহ, এখনকার জমানা, এই জমানার জন্য গর্ব নয়, শুকরিয়া, আপনি তো আমাকে বড় রসুল হিসেবে পাঠালেন এই মুহূর্তের জন্য। মূসা আলাইহিস সালামের জমানার জন্য মূসা আলাইহিস সালাম সবচেয়ে বড় রাসূল, সারে শরীয়ত প্রণেতা। তিনি বললেন যে, আল্লাহ, আমার উপরও কি আপনার স্মরণ করনেওয়ালা কেউ আছে? আল্লাহ, এই জমানায় আমার সেই আরো বেশি কি কেউ আছে যে বেশি আপনার প্রশংসা করে, জিকির করে? আল্লাহ বললেন, মূসা, তুমি তাহলে বাটারি হিল, এই পাহাড়ের এদিক দিয়ে যাও। তার মানে বাটারি হিল নয়, কথার কথা বলছি। মূসা আলাইহিস সালাম বাটারি হিল দিয়ে যাচ্ছেন, ফাঁসে পড়ে গেছে একটা সামনে পাথর। মূসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, আল্লাহ, আর কত দূর হাঁটবো, আর কত যাব, কি জন্য যাব? ওদের সাথে লাভ যাইতে হবে না, পাথরটার উপর তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো। তিনি লাঠি দিয়ে পাথরটার উপর আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ভিতরে দেখা যায় একটা ফোকা। আম গাছের পাতাতে এখন যেন কির পড়তেছে, এমন একটা গাছের পাতা ওখানে ভিতরে আছে, মনে হয় কির পড়তেছে। এখন কে যেন ছিঁড়ে দিল। মূসা আলাইহিস সালাম, কিরি, পাথরের উপর আঘাত করলাম, ভিতরে একটা পোকা, তার মুখের মধ্যে একটা পাতা, এখন যেন কে ছিঁড়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোকার মুখে আওয়াজ সৃষ্টি করে দিলেন। মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়াযকুরানি ওয়া লা ইয়ামসানি। আল্লাহু আকবার। এ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেদিন আমি মাটিতে ছিলাম, মাটি পাথরে পরিণত হলো, আমি আর বের হতে পারি নাই। যেই মালিক আমাকে তৈরি করলেন, যেই মালিক আমাকে তৈরি করলেন, সেই মালিকের গুণকীর্তন করে করে আমার দিন রাত যায়। এই পাথরের ভিতরে আমি রব্বুল আলামিনকে স্মরণ করি। মালিককে যখন স্মরণ করি, মালিক আরশ আজিম থেকে আমাকে স্মরণ করিয়া খানার ব্যবস্থা করি দে। তাফসীরের মধ্যে এসেছে, মানুষ যত গুনাহ করুক না কেন, হুসুটকে আসার খেলে যেমন লজ্জাবোধ করে ভেঙে গেলেও নিজের দিকে না তাকাইয়া অন্যদিকে তাকায়, ঠিক কিনা? বর্ষাকালে শ্বশুর বাড়ি যাবেন, নতুন কাপড় পরছেন, কদ্দুর যাওয়ার পর আপনি আসার খেয়েছেন, পাও ভাঙে গেছে,
মানুষ কি পার দিকে তাকায় নাকি অন্যদিকে তাকায়? খেয়াল করিয়েন, অন্যদিকে তাকায় কেন? লজ্জা লাগতেছে যে কেউ দেখছে কিনা। আসার খাইলাম যে জোয়ান মানুষ আসার খাই পা ভাঙার চোখ করে আসিল, বলবে না? এই জন্য পা ভাঙিলেও ওই দিকে তাকায় না, ভিন্ন দিকে তাকায়। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়া এটা বাঁকা পথ, দুনিয়া কঠিন পথ, দেখতে চাকচিক্য কিন্তু আখিরাতের জন্য কিছু না। এই চাকচিক্য দুনিয়ার মধ্যে যদি তুমি বান্দা আমি আল্লাহর স্মরণ করো, যেখান থেকে করবা, যেভাবে করবা, বান্দা আমি নিষ্ঠুর নয়, নির্দয় নয়, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক। বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ বসে থাকি না, বান্দা তোমাকে আমি আল্লাহ স্মরণ করি। কিয়ামত পর্যন্ত আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য একমাত্র সিঁড়ি, নামাজের বিকল্প কোনো পথ নাই, কোরআনের বিপরীত কোনো পথ নাই, দরুদ শরীফের বিপরীত কোনো পথ নাই। যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াতকারী হবে, যেই ব্যক্তি একটা আয়াত বুঝে শুনে পড়বে, যেই ব্যক্তি নবীজির প্রতি দরুদ পাঠ করবে, যেই ব্যক্তি সর্বক্ষণ নিজের জীবন জিকিরের মধ্যে কাটাবে, আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার কোনো কিছু তোমার দরকার হবে না, আমি তোমার, তুমি আমার। বান্দা কিছু লাগবে না, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ, কিন্তু শর্ত হলো বান্দা আমি তোমার সাথে থাকবো যদি তুমি নামাজ কায়েমকারী হও, যদি তুমি নামাজ পড়নেওয়ালা হও। নামাজ পড়লে হবে না, নামাজ বুঝতে হবে। নামাজ কায়েমকারী যদি তুমি বান্দা হয়ে যাও, ইন্নী মাআকুম, নিশ্চয় বান্দা আমি তোমাদের সাথে আছি এবং থাকবো। লাইন আকামতুমুস সালাত, যদি তুমি নামাজি হও, যদি তুমি নামাজি হও। আমরা তো নামাজি হতে পারিনি, আমরা আমাদের মনের মতো করি। নামাজ হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে চিন্তাধারাও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা উবাররিউ নাফসি আন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নফসকে নির্দোষ বলি না, কারণ নফস জোরপূর্বক ভাবে খাসের নির্দেশ করে। এখানে একটা নফস আছে, একটার নাম হলো নফসে আম্মারা, আরেকটার নাম নফসে মুতমাইন্না, যিনি আপনাকে সবসময় জান্নাতের দিশা দিবে, যিনি আপনাকে সবসময় আল্লাহর পথের রাস্তা দেখাবে। আর নফসে আম্মারা, যিনি আপনাকে জাহান্নামী বানাইতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে বলে দিন, আমি আমার নফসকে নির্দোষ বলি না, কারণ নফস জোরপূর্বক ভাবে খাসের দিকে, অন্যায় পথের দিকে আমাকে যাওয়ার জন্য নির্দেশ করে। যখন নফস আমাকে খারাপ পথের দিকে যাওয়ার নির্দেশ করবে, তখন মুত্তাকির কাম কি হবে? ইমানদারের কাম কি হবে? আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যাবো আর কি, আসেন না ভাই, নামাজ পড়তে আসেন না? জান হুজুর আসতেছি। কেন, তোমার সাথে আমি হাঁটতে পারবো না? জান হুজুর আসতেছি। বলে কি বলে না? বলে। তার মানি শয়তান, নফসে আম্মারা তাকে গ্রাস করেছে। আল্লাহ বলছেন, যখন বান্দা তোমাকে খাসাতে নফসানি, নফসে আম্মারা যখন তোমাকে গ্রাস করে ফেলবে, তখন তুমি তার বিপরীত তোমার নফসকে শাস্তি দিবে। কি দিবে? শাস্তি দিবে। যখন নফস শাস্তি পেয়ে যাবে, তখন আপনাকে আর জোরপূর্বক কোনো কিছু গ্রাস করার, জাহান্নামের পথের প্রতীক বনার মতো এই নফস আম্মারা সাহস পাবে না। সম্মানিত ভাইসব, নফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কল্যাণ সাধন করতে চায়,
তার জন্য একটা উপদেশদাতা নির্ধারণ করে দেন তার অন্তর থেকে। সুবহানাল্লাহ বলে, বুঝেন নাই? আল্লাহ যখন কোন একটা বান্দাকে কল্যাণ করতে চায়, জান্নাতি বানাতে চায়, হেদায়েতের রাস্তায় রাখতে চায়, আল্লাহর ইচ্ছা হলো আপনাকে বেহেশতিওয়ালা বানানো। তখন আল্লাহ আপনি যেখানে যান না কেন, যেদিকে যান না কেন, একজন উপদেশদাতা নির্ধারণ করে দে। আপনার মস্তিষ্কে টাস করে একটা কথা এসে যাবে, কে যেন আপনাকে উপদেশ দিচ্ছে। কিরে ভাই তুমি খেলতামাশায় যাচ্ছ কেন, আসো জিকিরে বসো। কিরে ভাই তুমি ওইদিকে যাচ্ছ কেন, নামাজের সময় হয়েছে, নামাজে আসো। কে যেন নির্দেশ দিচ্ছে, এমন একজন নির্দেশ দেন ওয়ালা রব্বুল আলামিন তৈরি করে দেন। কোত্থেকে? সেটাও অন্তর থেকে। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, একটা নফস মুতমাইন্না আছে, এটাকে নির্দেশদাতা বানাইয়া দেয়। নফস, রূহ, কলব, আকল, এগুলোর অর্থ ও ব্যবহার না জানার কারণে ভুল বেশি করে ধ্বংস হয়ে যায় মানুষ, ঠিক কিনা? কলব দুই অর্থে আছে। বক্ষস্থলের বামে, বক্ষস্থলের বামে লম্বা ত্রিকোণ একটা মাংসপিণ্ড আছে, গোস্ত আছে, মাঝখানে শূন্য গর্ভতা, যাতে কালো রক্ত থাকে। এটাই হলো রুহের উৎস, এটাই হলো রুহের উৎস। আরেকটা হলো রুহানি লতিফা, সূক্ষ্ম বিষয়, শারীরিক কলবের সাথে যার সম্পৃক্ততা আছে। রূহ এর আবার দুই অর্থ। রূহ সূক্ষ্ম অবয়ব, যার উৎস কলবের শূন্য গর্ভ থেকে। মানুষের বোধ শক্তি সম্পন্ন লতিফা। কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আমার প্রভুর আদেশের অন্তর্ভুক্ত একটা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? রূহ জিনিসটা আমাদের আছে তো, এখন আছে না নাই? রূহ না কথা গেলে তো ডেড। অতএব কারণে রূহ এটা কুলির রূহ মিন আমরি রব্বি, আমার রবের আদেশের অন্তর্ভুক্ত একটা গোলাম। এখন আপনি আমি আমার রূহটাকে কি দিয়ে ঠিক করব? হুজুর এত বেশি গুনাহ হয়েছে, এখন যদি মারা যায় তো জান্নাত তো চোখে দেখবো না। কি করা যায়, কি করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিনিশিং দিচ্ছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা ইয়াউমিল জুমআতি আলফা মাররা বিহাযিহি সালাহ ওয়া হিয়া আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। দেখেন আপনি দরুদ শরীফটা কয়বার পড়লেন? আমরা কয়বার পড়ছি? একজন একবারই তো, মানে নিজের জন্য কয়বার হলো? একবার। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে তিনি হাদিসের ফজিলত বর্ণনা করছেন সাহাবাদের কাছ থেকে পাওয়া জিনিস দিয়ে। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন একজন মানুষ যে কোনো দরুদ শরীফ একবার পড়লো, কয়বার পড়লো? সবাই বলেন একবার। এখন আপনারা কয়বার পড়ছিলেন? একবার। যখন আল্লাহর কোন গোলাম একবার সৈয়দুল মুরসালিন এর প্রতি দরুদ পাঠ করবে, পাঠ করা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের ফেরেশতা তৈরি করবে। একটা নূরের ফেরেশতা তৈরি করবে 70,000 মুখ বিশিষ্ট। কয় হাজার? কয় হাজার? 70,000 মুখ বিশিষ্ট, পাকা বিশিষ্ট। 70,000 পাকা, 70,000 মুখ, এই জাতের একটা পাকা তৈরি করেন। যখন আপনি একটা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা আপনি পড়লেন। আগের জামানায় আমি বারবার কথাটা স্মরণ পড়ে, আমরা যখন ছোট্ট ছিলাম, এত বেশি আগের জামানা না, ছোট্ট বাচ্চাদের মতো যখন ছিলাম, মা বাপ মাগরিবের নামাজের আগে, আজানের আগে 20 মিনিট আগে ঘরে উপস্থিত হতেই হবে। যত খেলা খেলি ঘরে কিন্তু মাগরিবের আজানের 20 মিনিট আগে উপস্থিত হতে হবে। এবার চকুরের মধ্যে বসতে হবে, ওই দিক করে বসো। বাহির দিক দিয়ে মুখ করে বসো। এবার পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইবার পড়ছেন দরুদ শরীফ? কয়বার পড়ছেন? দুইবার পড়ছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন 70,000 পাকা বিশিষ্ট একবার দরুদের সাথে সাথে একটা ফেরেশতা তৈরি করেন। রব্বুল আলামিন বান্দা যখন দুনিয়ায় দরুদ শরীফটা শেষ করলো, পাকা 70,000 পাকা বিশিষ্ট ওই নূরের ফেরেশতাকে বলে, তুমি আবার নূরের সাগরে ডুব দাও, নূরের সাগরে ডুব দাও। ও নূরের সাগরে ডুব দিবে। পাকা কয়টা? পাকা কয়টা? 70,000। তো গোসল করে উঠার পর আমাদের লোমকেশ আছে না, 70,000 পাকাওয়ালা এই ফেরেশতা গোসল করে উঠার পর পাকা চারা দিতে বলে, বলো আল্লাহ তুমি পাকা চারা দাও। ওই পাকা জারা দেওয়ার পর পানির ফোঁটা যতগুলো পড়বে, কলাক পড়বে হিসেব আসেনি, যত ফোঁটা পানি পড়বে তত ফোঁটা থেকে 70,000 পলক বিশিষ্ট, মুখ বিশিষ্ট আরেকটা ফেরেশতা তৈরি হবে। এবার আল্লাহ নির্দেশ করে, বান্দা ফেরেশতা তোমার এই থেকে কিয়ামত পর্যন্ত একটা কাজ, যারা জান্নাপাড়া মসজিদে বসে ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে একবার দরুদ শরীফ পড়েছে, ও ফেরেশতা তোমাদের কাজ হলো কিয়ামত পর্যন্ত তার জন্য গুনাহ মাফ চাবি, তার রহমত বরকতের জন্য দোয়া করবি। সংস্থা, ব্যবসা না, ব্যবসার ক্যাপিটাল নাই, শুধু মুখটা একটু লাগতে হয়েছে, এতটুকু ক্যাপিটাল, কিন্তু জান্নাত যাওয়ার জন্য সুগম রাস্তা। সাইয়্যিদুল মুরসালিন বললেন, উম্মত তুমি যদি তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে চাও, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় বনতে চাও, তুমি যদি হাউজে কৌসারের পানি আমার হাতে পেতে চাও, তুমি যদি আমার সুপারিশ পেতে চাও, ও উম্মত তোমার কাছে আমার রেখে যাওয়া স্মৃতি, আমাকে তুমি যদি চিনো, আমাকে যদি তুমি ভালোবাসো, তাহলে অন্ততপক্ষে দৈনিক সকাল বিকাল 500 বার হলেও 300 বার হলেও দরুদ আমার জন্য পাঠাইও। বাংলাদেশের জমিন জান্নাপাড়া থেকে দরুদ পাঠ করবা, সাইয়্যিদুল মুরসালিনের কাছে বহন করে নেওয়ার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা সাইয়্যিদুল মুরসালিন আপনার দরুদ যখন পৌঁছে যায়, ছবি সহ অডিও ভিডিও, কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অডিও আর ভিডিও দোনোটা যখন সামনে গিয়া সাইয়্যিদুল মুরসালিনের কাছে পৌঁছে, ছবি যাবে কি যাবে না? ছবি যাবে কি যাবে না? আপনি দরুদ শরীফ পড়ছেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ইউনুস, ইউসুফ, অমুক সমুক যেই নাম, ওই নাম সহ যখন সাইয়্যিদুল মুরসালিনের কাছে পৌঁছে যায়, সাইয়্যিদুল মুরসালিন বেশি খুশি হয় এবং কবরের ময়দানে সমস্ত নবীগণ নামাজরত অবস্থায় আছে। কবরের ময়দানে সমস্ত নবীগণ নামাজের সূরাতে আছে, সাইয়্যিদুল মুরসালিন জিন্দা, উনি ওখান থেকে আপনার জন্য চোখের পানি ফেলিয়া দোয়া করে।
সস্তা ক্যাপিটাল, দাম কম না বেশি? দাম কম না বেশি? বেশি। আহা, দরুদ এমন একটা নিয়ামত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করলেন, সাথে সাথে 10টার রহমত নাজিল হলো, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা বেহেশতের দরজা বন্ধ হয়ে গেল। একেবারে ছোট্ট জিনিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বললেন, আপনি তো 30টা লাভবান হয়ে গেলেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা সওয়াব লেখা হয়ে গেছে, 10টা বেহেশতের দরজা বন্ধ হয়ে গেছে। সৈয়দুল মুরসালিন বললেন, উম্মত, আচ্ছা আমরা যারা এখানে আছি অন্তর থেকে বলবেন, সৈয়দুল মুরসালিনকে দেখার ইচ্ছা আছে? হাত তুলে বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। দেখবেন দেখবেন দেখবেন, কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইয়াউমাল জুমআতি আলফা মাররা, 12-13 ঘন্টা সকাল থেকে মাগরিব পর্যন্ত, ঠিক কিনা? 12 ঘন্টার তো কম নয়। সকাল ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত 12 ঘন্টার তো কম নয়। এই 12 ঘন্টা মিলে আপনি হাঁটতেছেন, লিখতেছেন, আপনি কাজ করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি গাড়ির ড্রাইভিং করতেছেন, ওই সময় পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যেই ব্যক্তি, সৈয়দুল মুরসালিন বললেন, যেই ব্যক্তি এই দরুদ শরীফটা জুমার দিন সকাল থেকে কাউকে বলা যাবে না, এটা আপনার মনের বেদ, অন্তরের বেদ, আপনি রসুলকে পাওয়ার জন্য পাগল ফারা, এটা কাউকে বলা যাবে না। আপনি গোপনে গোপনে জুমাবার যখন আসবে সকাল থেকে মাগরিবের সূর্য অস্তের আগ পর্যন্ত 1000 বার এই দরুদ শরীফটা পড়বেন। 1000 বার? 1000 বার এক বৈঠকে পড়লে একেবারে যারা আস্তে আস্তে পড়তে পারে, ধরেন 40 মিনিট, আর যারা দ্রুত গতিতে পড়তে পারে তাদের জন্য 20 মিনিট। যেই ব্যক্তি এই দরুদ শরীফটা 1000 বার পড়বে, সৈয়দুল মুরসালিন বললেন, ও আমার উম্মত জেনে রাখো, লম ইয়ামুত, ওই উম্মত মরবে না। লম ইয়ামুত, সে মরবে না। হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, আপনি মুসলমান হিসেবে যে জান্নাতের যাবেন, ওই জায়গাটা না দেখা পর্যন্ত আপনি মরবেন না। কিন্তু আমল হতে হবে জুমাবার কতবার? 1000 বার। কয়বার? এবার আসেন, আপনি 1000 বার পড়লেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রানি ফি মানামে রব্বি, আল্লাহরে দেখা যায়? আল্লাহকে দেখার জিনিস, আল্লাহর জলওয়া দেখবে। রানি ফি মানামে রব্বি, যেই ব্যক্তি এই দরুদ শরীফ 1000 বার পড়বে সে আল্লাহর স্বপ্নে দেখবে। ওয়ামান রানি ফি মানামি, যদি সে না দেখে, রানি মানামে রব্বি মানামিহি, সেই ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহর স্বপ্ন দেখবে, আমি রসুলকে স্বপ্ন দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফটা বেশি লম্বা, 1000 বার পড়া কষ্ট, আর 1 ঘন্টা সময় দিলাম, আমি নবীকে দেখতে চাই।
জুমার দিন সমস্ত কাজকে বাদ দিয়ে এক জায়গায় বসবো, ঘরে হোক মসজিদে হোক, আমি 1000 বার পড়বই। সিদ্ধান্ত নিলাম। ধরেন সিদ্ধান্ত নেওয়ার পর আপনি পড়া শুরু করলেন, 1000 বার হয়ে গেছে। রাআনি ফি মানামিহি, ঘুমের মধ্যে সে আমাকে স্বপ্ন দেখবে। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল। ঘুমে ও উম্মত তুমি আমাকে দেখবা। অমন রাআনি ফি মানামিহি, যদি সে ঘুমের মধ্যে আমাকে না দেখো, রাআনি ইয়াউমাল কিয়ামাহ। অমন রাআনি ফি মানামিহি, যে ব্যক্তি ঘুমে আমাকে দেখবে, রাআনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও সে আমাকে দেখবে। আপনি এখানে ঘুমে দেখছেন, আর কিয়ামতের ময়দানে সরাসরি দেখবেন। কিয়ামতের ময়দানে নবীজিকে সরাসরি বদকাররা দেখবে না, নেককাররা দেখবে, রসুলকে দেখবে না। আমি মুসলমান না, আমি ব্যস্ত না, যাইম না জলিপুরি যাইম দেরি হুজুর, নো, এত সহজ নয়। এত সহজ হলে লক্ষাধিক সাহাবায়ে কেরাম তরতাজা নিজের জান বিলীন করে কোরবান হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লড়ছেন কেন? আর আপনি কি করছেন? এত সহজ জান না। সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে রাসূলকে বদকাররা দেখবে না, নেককাররাই দেখবে। আপনি যদি বদকারী গুনাহগার জবানে, গুনাহ করা জবানে দরুদ শরীফটা যদি 1 শুক্রবার পড়লেন, জুমাবার পড়লেন, নবীজিকে দেখার জন্য আপনি যদি নবীজিকে দেখতে পান, কিয়ামতের ময়দানেও নবীজিকে দেখবেন। অমন রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলকে দেখবে, শাফাআত লাহু, তার জন্য সুপারিশ আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়ামান শাফাআ লাহু শুরিবা মিন হাউজি, আর যেই ব্যক্তি আমার সুপারিশ পাবে, সে আমার হাতে হাউজে কাউসারের পানিও পান করবে। আবাদান আবা, কোটি কোটি হাজার কোটি বছর আখেরাতে থাকতে হবে। হাউজে কাউসারের পানি যে 1 তৃষ্ণা কোন প্রকারে ডুবাইতে পারছে, 2-1 ফোঁটা ডুবছে, আবাদান আবাদ আর কোনোদিন তৃষ্ণা আসবে না। এটা সেই পানি, এটা সেই পানি। খেতে চান? খেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়ে পান করতে চান? তাহলে আমল করেন। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার, একেবারে উৎকৃষ্টতম আপনার জন্য একটা সনদ, একটা সার্টিফিকেট। যারা দুনিয়ায় থাকতে নবীজিকে স্বপ্নে দেখবে, নবীজি বললেন, ও আমার উম্মত জেনে রাখো, কিয়ামতের এই বিভীষিকাময় সময়ে তোমার জন্য কেউ সামনে আসবে না, সুপারিশ কেউ করবে না, তোমাকে কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমাকে কেউ চিনবে না। মা বাপ, ভাই বোন, পরিবার, বন্ধু বান্ধব, নেতা নেত্রী, কেউ তোমাকে চিনবে না। ওই কঠিন সময়ে তোমাকে চিনার জন্য আমি রাসূল থাকবো। আমি রাসূল তোমাকে আমার কলিজায় টেনে নেব উম্মত, যদি তুমি একটু আমলদার হও। সম্মানিত ভাইসব, মুরব্বীগণ, আমল তো করতে জানলাম না, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংসই করলাম। আমলের করার জন্য চাপ সৃষ্টি করা লাগে না। আপনি হাঁটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ে হাঁটতেছেন, সওয়াব হবে না? না হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন না মনে মনে, সওয়াব হবে না? না হবে? তো বুঝি না কেন সামান্য দুনিয়ার এই সময়টাকে এত মূল্যায়ন করি। আখিরাতের কোটি কোটি বছর, হাজার কোটি বছর থাকা লাগে, আল্লাহই ভালো জানে। ওই কঠিন সময়ের কথাটা আমরা স্মরণ করি না কেন? সম্মানিত মুরব্বীগণ, সমবয়স্ক বন্ধুগণ এবং আমার বয়সের ছোট ভাইগণ, অনুরোধ রেখে যাচ্ছি, এই জুমার নামাজ জীবনের শেষ নামাজও হতে পারে,
শারীরিক অবস্থা আজকে 2 মাস কষ্ট পাচ্ছি, আমি কাউকে দেখাচ্ছি না। আমি নামাজ পড়ানো আমার জন্য খুবই কষ্ট হচ্ছে, ভিতরে কি হয়েছে আল্লাহই জানে। তারপরে দোয়া চাই আপনাদের কাছে, পরামর্শের মতো আপনাদের কাছে রেখে যাচ্ছি এই কথাগুলো, স্মরণ করবেন। একদিন আখিরাতের জমিনে পরপারে আপনি সফল কাম হবেন। হযরত রিব্বি ইবনে খেরাস, বলবো 2 মিনিট লাগবে। রিব্বি ইবনে খেরাস একজন সাহাবী, জীবনের তরে ইন্তেকাল পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত একবার হাসে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছিলেন, এরকম বললেন, আমার সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবী তোমরা দেখবা যিনি দুনিয়াতে একটি বার কোনোদিন হাসে নাই, একবারও হাসে নাই। উনি হাসবে মরার পরে। আশ্চর্য কথা না? একবারও দুনিয়ায় হাসে নাই, যখন মারা যাবে তখন হাসবে। আর হাসানিটা মনে মনে না, অট্ট হাসি, আহ 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 এরকম হাসবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? উনি যেদিন তোমরা দেখবা, যেদিন উনি মারা যাবে সেদিন তোমরা দেখবা। হযরত রিবঈ ইবনে খেরাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ভাই এবং সন্তান গোসল দিচ্ছেন। গোসল দেওয়ার সময় এমন বড় আওয়াজে হাসি দিলেন, ভাই এদিকে দৌড় দে, ছেলে এদিকে দৌড় দে। আবার এসে ভাই জিজ্ঞাসা করে, ভাই রিবঈ ইবনে খেরাস, আপনি মরা না জিন্দা? আমি তো মরা। তা আপনি হাসছেন কেন? আমার সাথে কথা বলছেন কেন? তোমরা জানো না রাসূল একদিন বলেছিল, রাসূলের এমন একজন সাহাবী দুনিয়ায় তোমরা দেখবা দুনিয়াতে যিনি একবারও হাসে নাই, ইন্তেকালের পর হাসবে যখন সে জান্নাত দেখবে। ভাই আমি মরা, আমার গোসল দিতে পারবো? আমার জীবনে দুনিয়াতে আমি কোনোদিন হাসি নাই। আল্লাহরে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আমার দিলটা পাগল ফারা, আখিরাতের সফলতার জন্য আমার দিল পাগল ফারা। ও ভাই, তুমি আমাকে গোসল দিতে পারবে? আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার এই 2 চোখ দিয়া তাড়াতাড়ি গোসল দাও। আমার রাসূল খোলাফায়ে রাশেদাকে নিয়ে আমাকে এগিয়ে নিতে আসতেছেন, আমি দেখতেছি এবং জান্নাত দেখতেছি, এই জন্য হাসছি। রিবঈ ইবনে খেরাস, ওনার বেশি আমল কি ছিল? ওনার বেশি আমল দরুদ শরীফ ছিল। কি ছিল? দরুদ শরীফ ছিল। ও ভাইগণ, বন্ধুগণ, হযরত সৈয়দুল মুরসালিনের প্রতি দরুদ বেশি বেশি পাঠ করুন, আপনার জীবন সফল হয়ে যাবে, আখিরাত সফল হয়ে যাবে। দুনিয়া আখিরাত আপনার সন্তান নেককার হবে, আপনার পরিবার শান্তির পরিবার হবে। আসুন আমরা জীবনটাকে আমলে কাটাই। আসুন আমরা আখিরাতমুখী আমাদের জিন্দেগিটাকে করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।